আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে যে অবস্থায় বসে বা যে অবস্থাতেই থাকেন না কেন, আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি, ঢাকা থেকে। সন্ধ্যার হালকা নাস্তার জন্য এখানে একটু লাচ্চা সেমাই বেড়ে নিচ্ছি। সেমাইটা আমি দুপুরের দিকে রান্না করে রেখেছিলাম, রেখে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। সবসময় আমার ঠান্ডা সেমাই একটু খেতে ভালোবাসি, আমার কাছে ভালো লাগে। গরম অবস্থাতে আমি খেতে পারি না, এই জন্য একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করব। তো এখানে একটি সাদা কাপড় বিছানো ছিল, সাদা টেবিল ক্লথ, তারপরে যে গোল্ডেন কালারের ম্যাটগুলো ছিল, তো এগুলাকে আমি তুলে নিচ্ছি। আমার ক্যামেরাতে না, মানে কি বলবো, সাদাটা ওরকম ফোটাইতে পারি না। অনেক আপুদেরই ডাইনিংয়ে দেখি সাদা কালার মানে বিছানো আছে, তো বেশ সুন্দর লাগে কিন্তু। বাট আমার টেবিলেরটা না, মানে ক্যামেরার কারণে অনেকটা কেমন যেন আস্থা লাগে। তারপরে এবার হচ্ছে নতুন আমি দেখছি যে এই টেবিল ক্লথ তার সাথে চেয়ারের কাভারগুলো উঠছে, তো দেখে আমার বেশ ভালোই লাগলো। তো ভাবলাম যে যেহেতু ছোট বাবু আছে, সাদা কালারটা না খুব বেশি একটা যাচ্ছে না, আর পরিষ্কার করাও একটু কষ্টকর হচ্ছে। তো এই জন্য ভাবলাম যে একটু কালারফুল একটা টেবিল ক্লথ নেই, আর তার সাথে চেয়ারের কাভারগুলো নেই। যেহেতু ছোট বাচ্চা নিয়ে সবসময় তো চেয়ারগুলো ক্লিন করে ওইভাবে রাখতে পারতেছি না, চাইলেও সবসময় সব কাজ করা সম্ভব হয়ে উঠছে না, যেহেতু আমি একাই বাসায় থাকি। তো এই জন্যই আর কি একটু কালারফুলের মধ্যে নিলাম। সবসময় তো একটু সাদা বা অন্য অ্যাশ কালার এসব টাইপেরই ব্যবহার করা হয় আমার বেশি। তো এবার হচ্ছে একটু কালারফুল নিয়েছি, যাতে একটু ধুলাবালু, যেহেতু পাঁচতলার উপরে বাসায়, রোড সাইডের দিকে, এই জন্য ধুলাটা বেশি যেহেতু আসে, তো এই জন্য ভাবলাম যে এরকম টাইপের একটি কাপড় থাকলে দেখা যাবে কি ধুলাটা পরলে পরেও ওরকম আর কি চোখে পড়বে না, আর ময়লাটা একটু কম হবে। তো তারপরে এই যে ম্যাটগুলো এর উপরে বিছায় দিয়ে, তার উপরে ওই যে পানি যে কাগজ আছে ওয়ালপেপার, ওটা আর কি দিয়ে দিব। তো ওয়ালপেপারটা আমার একটু কয়েকদিন ব্যবহার করা হয়েছে, 5-6 মাস মতো, একটু কেমন যেন অফ হোয়াইট টাইপের হয়ে গেছে। তো ভাবছি যে নতুন আরও একটা ওয়ালপেপার আমি নিয়ে আসবো। নিউ মার্কেটে যাওয়া না হওয়া পর্যন্ত আর আনা সম্ভব নয়, তো যখন যাব ইনশাল্লাহ তখন আরেকটা কাপড় নিয়ে এসে এর উপরে দিব। এখন যেটা আছে সেটাই আর কি একটু পরে বিছাই নিব। আর আমি হচ্ছে মাঝখানে এই যে এরকম একটা কাচের ছোট ট্রের মতোই আর কি, এটা সাজিয়ে রাখার জন্য, ওইটার উপরে এই যে জারগুলা রেখেছি, লবণ বা সুগারের জার, আর সাইডে যেরকম সুন্দর একটা ফুলদানি দিয়ে এভাবেই আর কি ডেকোরেশন করছি। তো কেমন লাগতেছে সবাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম কিন্তু চেয়ারগুলোতে কাভার দিয়ে নিলে কিন্তু মানে সময় অনেকটা সেভ হয়। সেটা হচ্ছে কারণ কি, যে চেয়ারে যদি ধুলা পড়ে ওটা কিন্তু প্রত্যেক দিন ক্লিন করতে হয়, মুছতে হয়। আর এরকম কাভার দেওয়া থাকলে কিন্তু খুব সহজে ধুলাবালি আর কি পড়ে না। কাভারটা ধুয়ে, মানে খুলে কাভারটা ধুয়ে দিলে পরেই কিন্তু হয়ে যাবে। আর যদি মাঝে মাঝে শখ করে যে না একটু খালি চেয়ার রাখবো, তখন দেখা যাচ্ছে যে খুলে একটু রাখলেই হয়ে যাবে। তো সেই কথায় মাথায় রেখেই আর কি এই কাভারগুলো আর কি কিনে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার বেডরুম। যেহেতু ঢাকা শহরে কিন্তু অক্সিজেনের পরিমাণটা অনেক কম থাকে, তো সেই কথা মাথায় রেখেই আমি কিছু স্নেক প্লান্ট, কিছু ব্যাম্বো, কিছু স্পাইডার আমি আমার রুমের মধ্যে রাখার চেষ্টা করছি। কারণ এই গাছগুলো না রাত দিন দিয়ে কিন্তু ওরা অক্সিজেন দেয়, খুবই উপকারী গাছ। আবার কিছু গাছ আছে যেগুলা ক্ষতিকারক বাতাস রুম থেকে কিন্তু বের করে দেয়। তো এই জন্য আমি কিছু গাছ এভাবে আমার বেডরুমের যে খাটের যে পায়ের দিকটা, ওইখানে অল্প একটু জায়গা আছে, ওইখানে একটা সেন্টার টেবিল রেখে তার উপরে আমি এরকম কয়েকটা গাছ রেখে দিয়েছি, যাতে করে আর কি ঘরের দূষিত বাতাসটাকে বের করে দিয়ে একটু রিফ্রেশ করে রাখে।
আর বেডরুমটাও একটু নতুন করে গোছানোর ইচ্ছা আছে, তো মশারিটা খুলে যে বারান্দা একটু রাখলাম। আর হচ্ছে এখন পর্দাটাও চেঞ্জ করবো, পর্দাটাও অনেক দিন ধোয়া হচ্ছে না, তো ভাবছি সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদে তো চলে যাইতে হবে, তো ঘরের কিছু কাজ আগায় রাখি, তো সেই জন্যই আর কি যে নতুন এই পর্দা সেটটা বের করে নিচ্ছি, আর যেটা টানানো আছে সেটা আর কি তুলে নিচ্ছি। চাদর এটাও আর কি চেঞ্জ করব। আমার অবস্থা হয়েছে কি মানে যে সাদার মধ্যে কিছু চাদর আছে ক্রিম কালারের মধ্যে, খুব শখ করে পারার জন্য, কিন্তু আমার ছেলেটা না দেখা যাচ্ছে একটু দুধ খায়, সেরেলাক খায়, ওইগুলা ফিডারে নিয়ে ঝাঁকায় ঝাঁকায় মানে বেডের উপরে ফেলায় দেয়, কিংবা একটা কিছু হাতে দিলে ওইটা ঘষায় দেয়, তো দাগ পড়ে যাবে এই ভয়ে আর কি সাদাগুলো এখন ওইরকম রাফ ইউজ করতেছি না। মাঝে মাঝে একটু শখ হলে পারি আবার তুলে রাখি নিচের, এরকম কালারফুল চাদরগুলাই আর কি ব্যবহার করার চেষ্টা করছি। তো এখন এই পর্দাটা দিয়ে দিচ্ছি। এই পর্দাটা একটু দাম দিয়েই বানানো হয়েছিল, তো সবসময় ব্যবহার করি না, মাঝে মাঝে ব্যবহার করা হয়। আর সবসময় রাফ ইউজ করার জন্য যেটা আগে লাগানো ছিল ওটা ধুয়ে দেওয়ার জন্য খুলে নেওয়া হয়েছে। এখন এটাই আপাতত থাক। আর হচ্ছে রাত্রেবেলা ভিডিও করা, তো সন্ধ্যার দিকে লাইটের আলো একটু কমই পড়ছে, একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল। তো যাই হোক, এই যে ক্রিম কালারের এই চাদরটা বিছায় নিয়েছি, তো এই চাদরটা আমার বেশ পছন্দের একটি চাদর। আমার পছন্দের মধ্যে কয়েকটা চাদরের মধ্যে এই চাদরটা বেশ সুন্দর। আর আমার ফোনে তো বললামই যে সাদা ক্রিম কালার, এ জাতীয় কালারটা আমার ফোনে ফুটাইতে পারতেছি না, মানে কেমন জানি একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, তো ফোনটা চেঞ্জ করতে হবে। এই যে আমি কাজ করতেছি আর এই যে হাত দিয়ে দাঁড়ায় আছে, মানে সর্বক্ষণ আমার পিছে পিছে ঘুরঘুর করবে আর হচ্ছে দুষ্টামি করবে। দেখা যাচ্ছে একদিক থেকে আমি গুছাবো, ও আর একদিক থেকে টান দিয়ে ফেলে দেবে। ওর কাজই এই, ফিডারটা নিয়ে এসে যে নিচেই রাখছে। তো ঘর মানে বিছনাটা গুছানো শেষ করে আর কি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে ফেললে পরেই আর কি ঘরের কাজটা শেষ হয়ে যায় মোটামুটি। যে এই সাইডটাতে হাত দিয়ে একটু এলোমেলো করে রাখছে, তো এই সাইডটাতেও আমি একটু ঝাড়ু দিয়ে গুছায় নিব। লাইটের কারণে এরকম অন্ধকার দেখা যাচ্ছে। তো আজ আর রান্না বান্নার ভিডিও দেখাইলাম না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আপনারা অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।